হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো গ্যাসের চুলায় বাটার নান তৈরি করে দেখাবো, ইস্ট এবং ময়দা ছাড়াই। চলুন তাহলে দেখে নিই এটা কীভাবে তৈরি করে। এই কাপে 2 কাপ আটা নিয়ে নেব। টক দই নিয়েছিলাম, এখানে যতটুকু লাগে দিয়ে দেব। দিয়ে দেব একটু লবণ, চিনি দিয়ে দেব 1 চামচ, এনে বেকিং সোডা 1/2 চামচ আর বেকিং পাউডার 1 চামচ পরিমাণ নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আমি এগুলো হাতে আলতো হাতে মেখে নিব। যেহেতু বাটার নান, বাটারটা তো দিতেই হবে। আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নেব। আপনাদের যদি শুধু টক দই দিয়ে না হয় মাখানো, তাহলে আপনারা একটু হালকা কুসুম গরম পানি দিতে পারেন। আমার টক দইটা দিয়েই এখানে মাখানো হয়ে গেছে, এই জন্য আমি আর এখানে পানি দিলাম না। হ্যাঁ, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। যেহেতু আমার ইস্ট দেওয়া নাই, এই জন্য এটা ফুলবে না, কিন্তু সফট হবে। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডোটা অনেকটুকু সফট হয়ে গেছে। এখন আমি নানগুলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটু পিড়ি নিয়ে নিয়েছি। এভাবে একটু করে মধ্যে নেব। আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম, এর থেকে আমার 4টা নান তৈরি করা যাবে। আমি হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কতটুকু গোল হবে জানি না, তবে আমি গোল করার চেষ্টা করব। নান রুটি লম্বাও হয়। ঘুরিয়ে ঘুরিয়ে হবে, যেহেতু বেশি আটা দেওয়া যাবে না। মোটামুটি গোল হয়েছে, আমি এটা ভেজে নেব। আমি নানগুলো এখন ভেজে নিব। এর জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। অবশ্য আমার তাওয়াটা নন স্টিকেরই, কিন্তু এটা আমার 10 বছরের উপর হচ্ছে ব্যবহৃত, এই জন্য এটা এখন আর মসৃণ নেই। কিন্তু আপনারা যদি এই নানগুলো ভাজতে চান, সেই ক্ষেত্রে দস্তা বা লোহার তাওয়ায় ভালো হবে। আর নন স্টিকের যদি নতুন তাওয়া হয়, সেক্ষেত্রে রুটিটা কিন্তু আটকে থাকবে না।
তার জন্য একটু খসখসে থাকতে হবে। কিন্তু আমার এই তাওয়াটা ননস্টিকেরই, কিন্তু এখন আর মসৃণ নাই। আমি এখানেই রুটিটা নানটা তৈরি করে নিব। নানের উপর আমি একটু পানি ব্রাশ করে দিতেছি। পানি দিতে হবে ভালো মতো, তা না হলে তাওয়াতে নানটা আটকে থাকবে না। এখন আমি নানটা তাওয়ার উপর দেব। দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। চুলাটা আমার মিডিয়ামে ছিল, আমি এখন একটু বাড়াই দেব। দেখতে পাচ্ছেন আমার নানটা কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে। আমি অপর পিসটাও এভাবে একটু সেঁকে নিব। দেখতে পাচ্ছেন আমার নানটা কত সুন্দর কালার এসেছে। আমি পিছন সাইডটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নান ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার গ্যাসের চুলায় ইস্ট বা ময়দা ছাড়া শুধু আটা দিয়ে নান রুটি। যেহেতু বাটার নান, তাই একটু বাটার তো ব্রাশ করে দিতেই হবে। আমি একটু বাটার ব্রাশ করে দিতেছি। একটা নান আমি আপনাদের ছিঁড়ে দেখে দিচ্ছি কিরকম ভিতরটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।